সকালগুলো কিন্তু একটু বেশি সুন্দর হয়, সেটা বৃষ্টির সকাল হোক বা রোদের বা ঠান্ডার সকাল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি চলে এলাম তোমাদের সঙ্গে একটু রবিবারের গল্প করতে। আজকে ঘুম থেকে উঠে আর রান্নাঘরে যাইনি, একবারে গিয়েছিলাম ফ্রেশ হয়ে নিতে। ছুটির দিনে কিন্তু সবকিছুর চাপটা একটু বেশিই থাকে। অন্যান্য দিনগুলো যেমন বাইরের কাজের চাপ থাকে, রবিবারটা কিন্তু থাকে বাড়ির কাজের চাপ। হালকা একটু টোনার দিয়ে ফেসটা একটু রিফ্রেশ করে চলে গিয়েছিলাম রান্নাঘরে। বাড়িতে থাকলে সকালবেলাটা কোনোভাবেই ক্রিম ইউজ করা যায় না। বেশ কয়েকদিন থেকে আমার রুটিনগুলো কেমন যেন উল্টো পাল্টা হয়ে গেছে। যখন সময়টা একটু কম পাই তখন রুটিনগুলো এলোমেলোই হয়ে যায়। তো আজকে বাড়িতে আছি তাই রুটিনগুলো সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। এদিকে বাজার থেকে চলে এসেছে চিংড়ি মাছ, কাতলা মাছ আর পাবদা মাছ। রান্নার জন্য যতটুকু লাগবে সেটা বাইরে রেখে বাকিটা ফ্রিজ করে দিয়েছি। সকালবেলা খাবারের জন্য হবে চিংড়ি মাছ ভাজা আর কাতলা মাছ ভাজা। মায়ের জন্য হবে পাবদা মাছের ঝাল। আজকে ভেবেছিলাম একটু স্পেশাল কিছু রান্না করব, যেহেতু ঘরেই আজকে আমার অনেক কাজ আছে, তার জন্য আর ঝামেলা করে উঠলাম না। ভাবলাম হালকার মধ্যেই রান্না সেরে বেরোবো। অনেকদিন বাইরেও কোথাও যাইনি। আমাদের তিনজনের জন্য হবে চিকেন। এই একটুকু দেরি না করে ঝটপট রান্নাগুলো বসিয়ে দিয়েছিলাম। মা ডালটা সেদ্ধ করে রেখেছিল, সেটাকে সোমবার দেবো। ডাল সিদ্ধটার মধ্যে যেহেতু পেঁয়াজ টেয়াজ সবকিছু দিয়ে সেদ্ধ করা হয়েছিল, তাই আমি সোমবারে কিন্তু হালকা পেঁয়াজ আর রসুন দিয়ে সোমবার দিয়েছিলাম। আমার ছেলে কিন্তু রসুন সোমবারের ডাল খেতে ভীষণ পছন্দ করে, সাথে আমরা দুজনও। রবিবার হওয়া সত্ত্বেও হাজবেন্ডের অফিসের কাজ আছে, তাই অফিসে চলে গেছে। সেটাও কষিয়ে নিচ্ছিলাম আমি, এদিকে ছেলে আর মা কিন্তু খেতে বসে গেছে। ছেলে অনেকক্ষণ থেকে প্যান প্যান করে যাচ্ছে কখন কষানো হবে, কারণ ও কষানো দিয়ে ভাত খাবে। কষানো কষানো চিকেন কিন্তু আমিও ভীষণ পছন্দ করি। এটা করতে করতে নিজেও একটু খাবার খেয়ে নিচ্ছিলাম। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মাংসটাও রান্না হয়ে গেছে। দিদিভাই যে কাজ করতে আসে সে আজকে আসবে না, তাই কিন্তু সব কাজগুলো আজকে আমাকে আর মাকেই করতে হয়েছে। ঘরের সব ফার্নিচার গুলোতে না প্রচন্ড পরিমাণে ধুলো জমেছে। আমি প্রত্যেক রবিবার করে মুছে দিই। আগের রবিবারে ছেলের ডান্সের স্কুলের একটা প্রোগ্রাম ছিল, যার জন্য আমাকে অনেক তাড়াহুড়ো করে কাজ করতে হয়েছিল, তাই এগুলো আর পরিষ্কার করে উঠতে পারিনি। দুটো রুমের সব ফার্নিচার গুলো মুছতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তারপরেও কিন্তু রান্নাঘরে অনেক কিছু থাকে যেগুলো পরিষ্কার করতে হয়। বেডশিটটা যেহেতু চেঞ্জ করবো, তাই স্নানের আগে তুলে নিচ্ছিলাম। স্নান করে এসে একবারে সুন্দর করে বিছানাটা করে নেব। এখন গিয়ে ঝটপট আগে স্নানটা সেরে আসি। স্নান করে এসে একটু গান চালিয়ে দিলাম, তাই এদিকে গানটাও বাজছে আর আমি ক্রিম লাগাতে গিয়েও কিন্তু ডান্স করছিলাম। লাইফটাকে এনজয় করতে হবে বস, প্রচুর এনজয় করতে হবে। এমন এনজয় করতে হবে যে তোমাকে দেখে যারা জ্বলছে তারা যেন জ্বলতেই থাকে। জীবনে যত দুঃখই থাকুক না কেন, তুড়ি মেরে উড়িয়ে দিতে হবে আমার মতো। মাঝে মাঝে রবিবারগুলোতে স্নান করতে গিয়ে আমার এতটা ল্যাদ লাগে আমি কি বলবো। আসলে রবিবারে স্নানটা করতে অনেকটা দেরি লেগে যায় আমার। আসল কথা, ছোট থেকে জলটা আমি একটু বেশিই ভালোবাসি, তাই স্নান করতে গেলে সহজে স্নান হয় না। তোমরাও কেউ এরকম আছো নাকি আমার মতো জল পাগল? মা আর বর কন্টিনিউ ডেকেই যাচ্ছে যে কখন খাবার খাবো। সকাল দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, খিদেও প্রচুর পেয়ে গেছে, এবার খাওয়া যাক। চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। বাস এ কি কাণ্ড হয়েছে! বর আমার আলসামোর কাজটা করে দিয়েছে বিছানাটা করে। দিল তো পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে। ছেলে যাচ্ছিল ডান্স ক্লাসে, আমাকে বলতে এসেছে একটু চটকে দিলাম। বিছানায় ল্যাদ খেতে খেতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমানোর কিন্তু সেরকম অভ্যেস নেই। আসলে ভীষণ টায়ার্ড লাগছিল। উঠে দেখি বরের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তারপর আমি গিয়ে ঝটপট চা করে নিলাম। একটু বাইরে যাব, বাইরে বৃষ্টি হচ্ছিল, কমে যাওয়ার পর একটু ঝটপট রেডি হয়ে নিলাম। দেখো আমাদের সাওয়ারিটা ভিজে গেছে, বর একটু মুছে নিচ্ছিল। বৃষ্টি ভেজে রাস্তার মধ্যে আলো পড়লে কত সুন্দর লাগে, তাই না? পুজোর সাজে সেজে উঠেছে অনেক দোকানপাট। কি গো, তোমরা কবে পুজোর শপিং শুরু করছো? শপিং করলে শপিং গুলো দেখিও কিন্তু ভীষণ মজা লাগে দেখতে। আমার মতো কার কার অন্যের শপিং দেখতে মজা লাগে? ঘুরতে ঘুরতে চলে গেলাম একটু ফাস্ট ফুডের দোকানে। ঘুগনি, পকোড়া, মোমো আর সাথে স্যুপ নিয়ে নিলাম, এটা আমার ভীষণ ফেভারিট। বাড়িতেই ফিরছিলাম, তার মধ্যে দেখি আলিপুরদুয়ার চৌপতিতে যে নতুন মন্দিরটা হয়েছে সেটার উদ্বোধন রয়েছে পরের দিন। মন্দিরটা দেখার লোভটা সামলাতে পারলাম না। দুজনে মিলে একটু ভেতরে ঢুকে গেলাম মাকে দেখবো বলে। সুন্দর করে চারপাশটা সাজিয়েছে, দেখেও খুব ভালো লাগছিল। সবাই মিলে একসাথে কাজ করছে এখানে। মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। একসাথে সবাই মিলে বসে সবজি কাটাকুটি করছিল, ওগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে। একসাথে বসে যে কোনো কাজ করতেই কিন্তু অনেকটা মজা, কারণ অনেক গল্পও হয় সেখানে, অনেক আড্ডাও হয়। মন্দিরের কাজ করতে তো অবশ্যই সবারই খুব ভালো লাগে। চলো তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখিয়ে নিয়ে আসি। মায়ের রূপটা কত সুন্দর হয়েছে। ভেবেছিলাম প্রথমেই যে এখানে শুধু হয়তো মায়েরই মন্দির রয়েছে, কারণ প্রথমে যে মন্দিরটা ছিল শুধু মাই কিন্তু এখানে ছিল। ছোট্ট পুরনো মন্দিরটার থেকে এই নতুন মন্দিরটা হয়ে উঠতে কিন্তু অনেকটা দিন লেগে গেল। এই মায়ের ছবি তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করে দিয়েছি। এখানে কিন্তু শুধু মা নয়, এখানে কিন্তু রাধা গোবিন্দও রয়েছে আর ভোলেনাথও রয়েছে। ভীষণ সুন্দর করে সাজিয়েছে পুরো মন্দিরটা। পুজোর দিন আসতে পারাটা পসিবল হবে কিনা জানি না, তার জন্য কিন্তু আগের দিনই আমি মন ভরে দেখে নিয়েছি। চলো এবার তোমাদেরকে রাধা গোবিন্দর দর্শন করিয়ে নিয়ে আসি। সবাই একটু ভগবানের আশীর্বাদ নিয়ে নাও, যাতে সবাই মিলে সবাইকে নিয়ে সুস্থ থাকতে পারো, কারণ আমাদের সবার কাছেই কিন্তু এখন একটাই প্রায়োরিটি হয়ে গেছে, যাতে সবাই সুস্থ থাকে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ভোলেনাথের ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম জন্যই তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাড়িতে এসে দেখি মা রুটি বানাচ্ছে, গরম গরম রুটি আর চিকেন খেয়ে নেবো। এবার আমি আসি, চলো টাটা।